ভোলার বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বাজারে পণ্যের দাম কেমন দেখছেন? এ নিয়ে ক্রেতা বিক্রেতারা বা কি বলছে, জানাবেন বিস্তারিত। তো যে অবস্থা বাজারের অবস্থা বলা যায় যে অনেকটাই নাগালের বাইরে। আজকে আমরা বাজারে এসে যেমনটি দেখেছি, ব্যবসায়ীরা বলছিল যে আজকে কিন্তু সয়াবিনের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, 5 টাকা বেড়েছে এবং একই সাথে চালের দামও কিন্তু বেড়েছে। যদি চালের বাজারের চিত্র একটু দেখাতে চাইছে, ব্যবসায়ীরা বলছিল সব ধরনের চালের দাম কিন্তু 2 থেকে 5 টাকা হারে বেড়েছে। এবং যদি সবজির বাজারের কথা বলি, সবজির বাজারে সবচেয়ে দামে এগিয়ে রয়েছে কিন্তু আলুর দাম। সেটি কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে আপনার 64 টাকা কেজি দরে, যেটি আগেও ছিল 60 টাকা দেরি, অর্থাৎ 4 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যে অন্যান্য সবজি, কফি, ফুলকপি থেকে শুরু করে যে অন্যান্য সবজি রয়েছে, সেগুলো কিন্তু 2 থেকে 5 টাকা হারে বেড়েছে। মাছের দাম তো অত্যাধিক চড়া। এবং যারা ক্রেতা রয়েছেন, আজকে সকালবেলা যারা বাজার করতে এসেছেন, তারা আমাদেরকে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে একই দাম কিন্তু একই অবস্থায় থাকছে না। এবং তাদের অভিযোগ হচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের যে বাজার মনিটরিং ব্যবস্থা, সেটি যদি জোরালো থাকে, সেক্ষেত্রে এই পণ্যের দাম অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। এবং ক্রেতাদের এই দাবি একটাই যে অতি দ্রুত যাতে বাজার মনিটরিং হয়, সেক্ষেত্রে কিছুটা হলো পণ্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়াও পেঁয়াজের দাম বেড়েছে। পেঁয়াজ কিন্তু আজকে কেজিতে বিক্রি হচ্ছে 110 টাকা এবং রসুন বিক্রি হচ্ছে কিন্তু 220 টাকা দরে। এই যখন অবস্থা, এতে যারা নিম্ন এবং মধ্যবিত্ত যারা সাধারণ ভোক্তা রয়েছেন, তাদের অসন্তোষের যেন শেষ নেই। এবং তারা যে বলছিলেন আমাদেরকে যে তাদের যে প্রয়োজনীয় যে বাজার করা দরকার নিত্যদিনে, সেটি তারা প্রয়োজনীয় কিনতে পারছে না, তাদের বাধ্য হয়ে কম কিনতে হচ্ছে। অর্থাৎ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ার ফলে তারা আসলে বলা যায় যে হতাশ প্রকাশ করছেন। এবং আমরা কথা বলেছি ভোক্তা অধিকারের যে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, সহকারী পরিচালক, তিনি আমাদেরকে বলছিলেন যে পণ্যের দাম নিয়ন্ত্রণে তারা নিয়মিত মনিটরিং করছে। এবং যদি কেউ কোনো ব্যবসায়ী যদি ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোহার কাছে। তোহা, ধন্যবাদ আপনাকে ছোটন। দর্শক, ভোলার বাজার থেকে নিত্য পণ্যের সরবরাহ ও দাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।